স্বর্ণ বিশ্বের মূল্যবান সম্পদগুলোর একটি। কখনো কখনো পৃথিবীর বুকে বিভিন্ন জায়গায় খোঁজ পাওয়া যায় অত্যন্ত মূল্যবান এই স্বর্ণের খনির। কিন্তু সোনা তৈরির উৎস নিয়েছিল নানা প্রশ্ন, আর এই প্রশ্নের উত্তর খুঁজতেই দশকের পর দশক ধরে স্বর্ণের উৎস নির্ধারণ করার চেষ্টা করে গেছেন বিজ্ঞানীরা। স্বর্ণ কিভাবে তৈরি হয় তা বিজ্ঞানীরা ব্যাখ্যা করলেও এবার তারা নির্ধারণ করেছেন স্বর্ণের মহাজাগতিক উৎস। বিস্তারিত শিহাব ইসলামের ডেস্ক রিপোর্টে। সদ্য উঠে এসেছে কয়েক দশকের পুরনো এক রহস্যের সমাধান। মহাবিশ্বে সোনা কিভাবে তৈরি হলো? বিজ্ঞানীরা বিশ্বাস করেন প্রায় ১৩৮০ বছর আগে বিগ ব্যাং এর মাধ্যমে মহাবিশ্বের সূচনা হয়েছিল। তখন শুধু হালকা মৌল যেমন হাইড্রোজেন, হিলিয়াম এবং সামান্য পরিমাণে লিথিয়াম ছিল। পরবর্তীকালে বিশালাকার নক্ষত্রগুলো বিস্ফোরিত হয়ে লোহা ও অন্যান্য ভারী মৌল সৃষ্টি করে, যা নবগঠিত নক্ষত্র ও গ্রহের গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কিন্তু সোনার উপস্থিতি ছিল জ্যোতির্বিদদের কাছে এক রহস্য। প্রাণ সসের মাখামাখি টেস্ট নুডলসকে করে তোলে আরো ইয়ামি, আরো জোস। প্রাণ সসের বস। তবে সম্প্রতি নিউ ইয়র্কের কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক অনিরুদ্ধ পাটেল এবং তার দল একটি চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছেন দি অ্যাস্ট্রোফিজিক্যাল জার্নাল লেটার্সে। তাদের দাবি ম্যাগনেটর অর্থাৎ উচ্চচম্বকীয় নিউট্রন তারা হতে পারে সোনার এক বিকল্প মহাজাগতিক উৎস। এতদিন পর্যন্ত বিজ্ঞানীরা মনে করতেন শুধুমাত্র নিউট্রন সংঘর্ষের সময় অর্থাৎ কিলোনোভা ঘটনায় সোনা তৈরি হয়। এই ঘটনা ২০১৭ সালে সরাসরি পর্যবেক্ষণ করে বিজ্ঞানীরা, যেখানে দুটি নিউট্রন তারার সংঘর্ষে গামারশ্মির বিস্ফোরণ এবং মহাকর্ষীয় তরঙ্গ তৈরি করে। এই ঘটনার মাধ্যমে তৈরি হয়েছিল সোনা, প্লাটিনাম এবং অন্যান্য ভারী মৌল। কিন্তু এবার ২০ বছর পুরনো মহাকাশ মিশনের নথি বিশ্লেষণ করে উঠে এসেছে নতুন তথ্য। লুইজিয়ানা স্টেট ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক এরিক বার্নস জানিয়েছেন, এই নথি থেকে ইঙ্গিত মিলেছে যে মহাবিশ্বের আদিলগ্নে সংঘটিত ম্যাগনেটর বিস্ফোরণ থেকেও তৈরি হতে পারে সোনা। গবেষক অনিরুদ্ধ পাটেলের মতে মহাবিশ্বে জটিল পদার্থের উৎপত্তি কিভাবে হয়েছে তা বোঝা এখনও এক মৌলিক ধাঁধা, কিন্তু ম্যাগনেটর হতে পারে সেই ধাঁধার এক নতুন উত্তর। এই আবিষ্কার শুধু মহাকাশ বিজ্ঞানীই নয়, মৌলিক পদার্থের ক্ষেত্রেও খুলে দিচ্ছে এক নতুন দরজা। এখন অপেক্ষা ভবিষ্যতের আরও পর্যবেক্ষণ ও গবেষণা এই তত্ত্বকে কতটা প্রমাণ করতে পারে। তবে বলা যেতেই পারে সোনার খোঁজে মহাবিশ্বে বিজ্ঞানীরা পেয়েছেন এক নতুন দিশা। শিহাব ইসলাম, এডিএন নিউজ।